মনীষীদের কথাগুলো অনেক দামি। আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের কারণেই জান্নাত হবে, জাহান্নাম হবে। ইয়ে খাকি আপনি ফিতরত পে না নূরি না নারী। এই মাটির শরীরটা জান্নাতেরও উপযোগী না, জাহান্নামেরও উপযোগী না। আর এই দুনিয়ার শরীরটা তো থাকবেই না। জান্নাতে গেলেও 120 ফিট লম্বা হবে। আল্লাহ না করুক, না করুক, না করুক, না করুক। জাহান্নামে গেলে বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। শরীরটা এত মোটা হবে। একটা রান ইয়ামানের ওই পাহাড়ের মতো হবে, যেটা জাবালে বাইদা বলে, বাইদা। এক একটা রান এরকম মোটা হবে। শরীরটাই একটা আযাব হয়ে যাবে, শরীরটা। আর কোনো আযাব না দিলেও চলবে। শরীরটা উঠায়া চলতে, মোটা মানুষ চলতে অনেক কষ্ট হয়। যারা মোটা হয়ে গেছে না, পেশাইজ মোটা, ওদের চলাফেরা অনেক কষ্ট। এখন মূল্য আছে আমলের, কালকে মূল্য থাকবে না। সবাই করতে চাবে। ফারজি'না আমাল সালিহা, কোরআনের শব্দ। চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে ফারজি'না আমাল সালিহা। আল্লাহ ফিরত পাঠান, এইবার নেক আমল করে আসবো। কিন্তু আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না। 60 বছরের বিনিময়ে চিরজীবনের শান্তির জীবন দিতে চাইছিলাম আল্লাহ, এই জন্যই। নাইলে আমল দিতেন না। আমল এই জন্যই দিছেন, সে যেন 24 ঘন্টা সুরক্ষিত থাকে। কোনো সমস্যা যেন তার না হয়। অনেকবার বলছি, আবারও বলতেছি, পুরা মহল্লা জ্বলে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি জ্বলে নেয়। ওনাকে একজন না, 3জন যে খবর দিছে তোমার বাড়ি জ্বলে গেছে। আমারটা জ্বলে নাই। বলছে পুরা মহল্লা জ্বলে গেছে। জ্বলে জ্বলুক, আমারটা জ্বলে নাই। সর্বশেষ দেখা গেছে ওনারটা জ্বলে নাই। তো বলছে তোমারটা জ্বললো না কেন? বলছে আল্লাহ রসুল এই দোয়া পড়তে বলছে সকালবেলা, আমি পড়া বাহির হইছি, বিদায় আমার বিশ্বাস আছে আমারটা জ্বলবে না। আল্লাহ রসুল বলছে হঠাৎ মুসিবত এই বাড়িতে আসতে পারে না। দোয়া আছে, শিখতে হইব আপনাকে। শুনলে খালি হবে না, শিখতে হবে। ওই দোয়া সকালে যে পড়ে সন্ধ্যা পর্যন্ত ওর এখানে হঠাৎ কোনো বিপদ আসবে না। দোয়া আছে। ঘুমানোর সময় যে পড়াস ঘুমাবে, আকাশ ভাঙ্গা পড়তে পারে কিন্তু ওর উপরে পড়বে না। আকাশ ভাঙ্গা পড়তে পারে, লেখা আছে, কিন্তু ওর উপরে পড়বে না। ফেরেশতা ওর মাথার উপর থেকে সরাইয়া দিবে, বলবে সর, এখানে আমি আছি। এরকম হাজারো জিনিস লেখা আছে। আমল দিছিলেন হিসনুল হাসিন, সবচেয়ে সুন্দর দুর্গ। হ্যাঁ, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় আফসোস করছেন যে একদিন আসবে দুটা জিনিস থাকবে না। দুটা জিনিস থাকবে না। উনি বুখারী শরীফ লিখতে যায় বড় আফসোসের সাথে লেখছেন। যদিও যারা পড়ায় তারা বোঝে, ছাত্ররা বোঝে কিনা জানি না আমি। বড় আফসোসের সাথে লেখছেন যে একটা দিন আসবে দুটা জিনিস থাকবে না। যে দুটা জিনিস এই উম্মতের ভিতরে থাকা দরকার ছিল। একটা হবে নেক আমল করবে কিন্তু এখলাস থাকবে না। এখলাস থাকবে না। নেক আমল করবে কিন্তু এখলাস থাকবে না। এখলাস থাকবে না। আরেকটা হলো উম্মত আমল থেকে দূরে সরে যাবে। আল্লাহ রসুল যেরকম বলছেন মা বিকুম, ওই দিন তোমাদের কি হবে? যেই দিন তোমাদের জীবনে নামাজ থাকবে না। অথচ আমি নামাজ যায় সব আমি জমিনে বসা পাইছি।
আর নামাজ আমি আরশে যায়া আনছি। সব জিনিসের ভিতরে জিবরিল আলাইহিস সালাম মাধ্যম ছিল, নামাজ যেটার ভিতরে কোনো মাধ্যম ছিল না, হ্যান্ড টু হ্যান্ড ছিল। আল্লাহ কুদরতি হাতে উঠায়া আমার পবিত্র হাতে দিছেন। ওই নামাজ ছেড়ে দিবে, ওই দিন কি হবে? যেদিন তোমাদের জীবনে নামাজ থাকবে না, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। আবার ফলাফল কি হবে এটাও বলছে। নামাজ যখন থাকবে না তখন ফলাফল কি হবে ওটাও বলে দিছে। বলছে ওই সময় ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে, ঘুষ ছাড়া কিচ্ছু চলবে না, সব জায়গায় ঘুষ চলবে। এটাও 1400 বছর আগে বলে দিছে। নামাজ যখন মরা যাবে তো সর্ব জায়গায় ঘুষ চলবে, কি ঘুষ ছাড়া কিচ্ছু হবে না, এমনকি প্রাইভেট সংস্থায়ও চলবে না। প্রাইভেট সংস্থায় যান কোনো কাজের জন্য, ওইখানের অফিসারও বলবে কয় বাচ্চি চা খাইতে 10 লাখ চাইছে, বিরিয়ানি খাইতে চায় না। কি বাচ্চি চা খাইতে, বিরিয়ানি খাইতে, বিরিয়ানি খাইতে চাইলে কয় লাখ চাইতো? মনে হয় বোঝেন টোঝেন না, ফিডার খান তো কোত্থেকে বুঝবেন। তো আমল দিছিলেন আমাদেরকে হিসনুন হাসিন হিসাবে। আমল এই জন্যই দিছিলেন এই উম্মতকে, কোন উম্মতকে এরকম আমল দেন নাই। আবার আমলও চোখা চোখা, চোখা চোখা বোঝেন? ঢাকায় শব্দ মনে হয় এরা বোঝে না, ঠিক না? বোঝেন? আরে আপনারা বোঝেন কি ধর্মীয়? আপনি ঢাকায় না বোঝা গেল, নোয়াখালীতে আইছেন। হ্যাঁ, বাছা বাছা, এটারে ঢাকায়রা কয় চোখা চোখা। হ্যাঁ মিয়া, চোখা চোখাটো দিও, বাইছা বাইছা দিও। আমলও দিছে বাইছা বাইছা, বাছা বাছা আমল দিছে। আমল উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এই জন্যই দিছেন, এত সুন্দর সুন্দর আমল দিছেন যেটার দ্বারা দুনিয়াও সুরক্ষিত হবে। আমরা তো একবার করেই ফল পাইতে চাই, কিন্তু না, এটা সিস্টেম না। প্রত্যেক জিনিসের একটা মাত্রা থাকে, সীমারেখা থাকে, পরিধি থাকে, নিয়ম থাকে, পদ্ধতি থাকে, কানুন থাকে। ওটা যখন পুরা করে তখন আমল তাকে রং দেখায়, আর এটা চিরসত্য, আর এটার ইতিহাস আছে। ইতিহাস যদি না থাকতো তাহলে আমাদের কথাগুলা ফালতু হতো না, এটার বিরাট বড় একটা ইতিহাস আছে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যাবে যে আমলের শক্তি কতটুকু। আমলের ভিতরে শুধু সুরক্ষা নাই, সুরক্ষার সাথে সাথে আমলের শক্তিও আছে। আমরা ব্যবহার করতে শিখি নাই, বা ব্যবহার করি না, বা এটায় অভ্যস্ত না, বা এটা আমাদের দিলে লাগে নাই। এটারও একটা কারণ হতে পারে, কারণ এটাই বাহ্যিক জগতের দিকে দেখা আমরা বাহ্যিক জগতের দিকে বেশি প্রভাবান্বিত হয়েছি। বাহ্যিক জিনিস আমাদের, যেটাকে বলে বিজ্ঞান, বিজ্ঞানে আমরা বেশি প্রভাবান্বিত, যার কারণে মুসলমান আজকে আমলের থেকে বহুত দূরে। এত বড় দুর্গ থাকা সত্ত্বেও দুর্গের ভিতরে কেউ আশ্রয় নিতে চায় না।
সবাই এখন দুর্গের বাহিরে, এজন্য আমল করতে চায় না। যদিও আমল হেসনুন হাসিন ছিল, সবচেয়ে সুরক্ষিত দুর্গ ছিল, দুনিয়ার ব্যাপারেও আখেরাতের ব্যাপারেও। আখেরাতও মানুষকে আমলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে। আমল যেরকম মর্যাদা তেমন, আমলের ভিত্তিতে মর্যাদা হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কেউ সন্দেহ করলে করতে পারে, কিন্তু সত্য এটাই হবে, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আও হিমারু। কবির কথাই সত্য হবে। যেদিন আখেরাতের পর্দা সামনে খুলবে, মৃত্যুর মাধ্যমে আখেরাতের পর্দা খোলে, ওই দিন দেখবে যে সত্য কি। ওই দিন আফসোস করবে। কোরআনে আফসোসের কথা লেখা আছে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস করবে, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি না করার উপরও আফসোস করে, করতে পারলো না, আফসোস করলো, হায় করতে পারি না, এতটুকু যদি বলল, এতটুকুও যদি বলল হায় করতে পারি না, তাহলে এটারও বিরাট বড় একটা বিনিময় মিলবে। হাদিসে আছে বিরাট বড় বিনিময় হতে পারে। কারো হায় দ্বারা পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিতাবে লেখা আছে হায় দ্বারা সমস্ত পিছনের গুনাহ মাফ। আল্লাহ নিজে বলে দিবে, লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার। চিন্তা করিস না, তোর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। আল্লাহ মাফ করে দিলে কারো করার কিচ্ছু নাই। আল্লাহ এটার পূর্ণাঙ্গ অধিকার রাখেন। আর এটারও কারণ আছে, মানুষ পূর্ণাঙ্গ সবকিছু আল্লাহর ব্যবহার করে, যদিও নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য ভিজিটিং কার্ড তৈরি করে, বিরাট বিরাট সাইনবোর্ড লাগায়, বিরাট বিরাট পোস্টার লাগায়, মিডিয়ায় বিরাটভাবে প্রচার হয়, সব আল্লাহর দেওয়া। নিজের বলতে কিচ্ছু নাই, আপনার আমার ভিতরে কিচ্ছু নাই। যদিও ডিকশনারিতে আমি একটা শব্দ আছে, ভাষাগতভাবে প্রত্যেক ভাষায় আমি বলতে একটা শব্দ আছে। বাংলায় যেরকম আমি, উর্দুতে আছে, আরবিতে আনা, ইংলিশে আছে মাই, এরকম ভাষাগতভাবে আমি আছি, কিন্তু আমি বলতে কিচ্ছু নাই। এটা আল্লাহর অধিকার আছে। শাস্তি দিলেও বলার কিচ্ছু নাই, মাফ করে দিলেও বলার কিচ্ছু নাই, কিন্তু কাকে মাফ করবে এটাও বলে দিছেন, কাকে করবে না এটাও বলে দিছেন। তো যেটা বুঝাইতে চাইতেছি, আমল আমাদের জন্য হেসনুন হাসিন, এর চেয়ে সুন্দর দুর্গ আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। 60-70 বছরও কোত্থেকা, 15 বছর তো প্রথমেই ডিসকাউন্ট, যতক্ষণ ঘুমাই ওইটাও ডিসকাউন্ট, ডিসকাউন্টের পর্বটাই তো বেশি, আরো ডিসকাউন্ট আছে। ওয়ায়াফু আন কাসীর, সারা দিনে অনেক কিছু এমনি মাফ করে দেন, এটাও ডিসকাউন্ট। হ্যাঁ, আজকেই সকালে পড়তেছিলাম, বলেন আপনিও কি পড়েন নাকি? হ্যাঁ, পড়তে হয়। যে সকাল সকাল জুমার জন্য প্রস্তুতি নেয়, গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, খুশবু লাগায়, মেসওয়াক করে, তারপরে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে আস্তে আস্তে সবার আগে সকাল সকাল চলে আসে, তার প্রত্যেক কদমে 1 বছরের সওয়াব মিলে। কম হয়ে গেল না? মনে হয় কম হয়ে গেছে, ঠিক না? কি কম হয়ে গেছে না? মনে হয় কমই হয়েছে, ঠিক না? আপনাকে চেহারায় কয় কম হয়ে গেছে, ঠিক না?
কিন্তু কয়জন? সবাই অপেক্ষা করে কোন সময় বয়ান বন্ধ হবে, তারপরে মসজিদে যাব, ঠিক না? হ্যাঁ, হায় আফসোস। এই জন্যই কথা শুরু করলাম। আমল আল্লাহ আমাদেরকে হেসনুন হাসিন হিসাবে দিছিলেন, কিন্তু কি করা যাবে, নফসের দোকা। সবাই মনের খোরাক দেয়, রুহের খোরাক দেয় না। যারা গান শোনে ওরাও বলে, ওই গান বলে মনের খোরাক। আসলেই সত্য, গান মনের খোরাক। কিসের? নফসের, রুহের না, মনের খোরাক হয়। নফস বলে এটাকে, এটা নফসের খোরাক। নফস মোটা হইতে থাকে, তাজা হইতে থাকে, আর কানে দৈরা ঘুরাইতে থাকে, একবারে জাহান্নামে পৌঁছায় তারপরে ছাড়ে। আত্মার খোরাক না, রুহের খোরাক না। রুহের খোরাক তো হলো আমল। এই জন্য রুহ আর মনের সাথে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব। মন চায় সদা সর্বদা গুনার ভিতরে ডুবায় রাখতে, নফস। এই জন্য আমাদের মন সবল, আমাদের আত্মা দুর্বল। এত বড় বড় পুরস্কার, তারপর এত সুন্দর দুর্গ, তারপরে কেউ আমল করতে চায় না। আমল কষ্ট লাগে, অথচ আমল কষ্ট না। কসম খোদার, দুনিয়া সবতে কামাইতে চায়, ঠিক না? বোঝেন? বোঝেন? আঙ্গুল দিকা বোঝেন কি? দুনিয়া কামানো এত সহজ না, দুনিয়া কঠিন। হ্যাঁ, দিন মজদুরকে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। প্রবাসী করে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। চাকরিজীবীদেরকে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। দুনিয়া কামানো অনেক কঠিন, আখেরাত কামানো অনেক সহজ। আল্লাহ নিজে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করে দিছি। দুনিয়া কঠিন, কিন্তু তারপরও সবাই দুনিয়া কামাইতে চায়, আখেরাত ধরতে চায় না। ওই যে বললাম না, মনের খোরাক আছে। মন চাঙ্গা, চাঙ্গা বোঝেন তো? মন শক্তিশালী, আত্মা দুর্বল, রূহ দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। রুহের খোরাক নাই, আত্মার খোরাক আছে। সুন্দর বলে, মিডিয়ায় বলে মুসিকি মনের খোরাক। মুসিকি, আমিও বলি মুসিকি মনের খোরাক, কিন্তু আত্মার খোরাক না। আত্মার খোরাক তো আমল। আজকে মুসলমান আমল ছাড়ছে এই জন্যই। হ্যাঁ, তাবিজ তোমারের পিছনে দৌড়াইতে হয় এই জন্যই, পানি পরা নিতে হয় এই জন্যই, অন্যের কাছে দোয়া চাইতে হয় এই জন্যই। আমল ছেড়া দিছে। আমল যদি না ছাড়তো, হেসনুন হাসিনের ভিতরে যদি থাকতো, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে সমষ্টিগত জীবন, জাতিগত জীবন, মুসলমানের আজকে দুর্বিষয় অবস্থা। শুধু কারণ এটাই, কতদিন মরার পরে কেউ কারো খবর নেবে না, 2-4 দিন নেবে। হাদিসে আছে 3 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির জন্য মনে আফসোস থাকে, তারপরে ফেরেশতা এসে সান্ত্বনা বাইটা দেওয়া যায়, তারপরে আর কেউ মনে রাখে না, আস্তে আস্তে ভুলা যায়। হ্যাঁ, সন্তানও ভুলা যায়, আপনজনও ভুলা যায়, সবাই ভুলা যায়। একদিন এরকম আসে কেউ স্মরণ করে না। প্রমাণ বহুতবার দেখাইছি, এখনো দেখাইতে পারি।
একজনও এখানে নাই যে মা বাবার জন্য ডেলি 1 টাকা দান করে। এটা তার অভ্যাস। 1 টাকা দান করা ব্যতীত দিনের কোনো কর্ম শুরু করে না। সারা দিনের কর্ম শুরু করে 1 টাকা দান করার পরে এরকম অভ্যস্ত এখানে একজনও নাই, উপরেও নাই নিচেও নাই। তাহলে আপনি তো মা বাবাকে মনে রাখেন না। 2 রাকাত মা বাবার জন্য ডেলি পড়ে এরকম একজনও এখানে নাই। নিজের নামাজটাই পড়ে না, আবার মা বাবার লেখা কখন পড়বে? নিজের ফরজটাই তো পড়ে না, পড়ে? হ্যাঁ, মা বাবার জন্য কোত্থেকে পড়বে? 2-3 দিন কানবে, তারপরে শেষ। রাগ হবেন না, বোঝেন, কাজে দিবে। আমল হিসনুন হাসিন ছিল।